তো এই পর্বের ভিডিওতে আমরা কমান্ড দেখবো, টার্মিনাল ইউজ করা শিখবো। যেহেতু আমরা লিনাক্স ইউজ করব এবং আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চাই, তো আমরা চাইবো বেশিরভাগ সময় কমান্ড এবং টার্মিনাল ইউজ করার চেষ্টা করতে। এই পর্বে আমরা টার্মিনাল ইউজ করব এবং কিছু দরকারি কমান্ডের ব্যবহার দেখবো। তো আমি আমার ভিএমটা ওপেন করি। তো আমি কালিটাও ওপেন করে ফেলি, ক্লিক করে সবাই জানেন পাওয়ার অন। আচ্ছা, তো ওপেন হয়ে গেল। পাসওয়ার্ড হচ্ছে কালি এবং কালি লগ ইন। তো আমি আমার কালি লগ ইন করে ফেললাম। আচ্ছা, আমি একটু এখানে একটু বিউটিফাই করি। এটা হচ্ছে ফরম্যাটটা। ওকে, নাইস। এখন আমি টার্মিনাল ওপেন করব। যেহেতু আজকে আমরা কমান্ড ইউজ করব এবং টার্মিনাল ইউজ করব। তো প্রথমে এই যে আপনি চাইলে টার্মিনাল দুইভাবে ওপেন করতে পারেন। একটা হচ্ছে এখান থেকে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল হিয়ার, অথবা উপরে ডান দিকে বাম দিকে যেটা আছে এখান থেকে আপনি সরাসরি ওপেন করতে পারেন। তো উপরের বাম দিক থেকে ওপেন করলে সরাসরি আপনি রুটে চলে যাবেন। আর যদি এখান থেকে ওপেন করেন তখন এই টার্মিনালটা ওপেন হবে আপনার ডেস্কটপে। অলরেডি ডেস্কটপ লেখা আছে, তো আমরা রুটেই থাকার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত যেহেতু আজকে আমরা ব্যবহার করব কমান্ড, তো কমান্ড গুলো দিয়ে আমরা শুরু করি। তো আমার কাছে একটা রিসোর্স আছে, আমি আপনাদের জন্য এটা কালেক্ট করছি। রিসোর্সটা আমি চেষ্টা করবো আপনাদের শেয়ার করে দিতে। তার আগে আমি আপনাদের একটু দেখাই। তো আমি প্রথম যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে ইউনেম কমান্ড। তো এই কমান্ডটার কাজ কি? এই কমান্ডটার কাজ হচ্ছে ইউনেম কমান্ডের মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম ও সিস্টেমে হার্ডওয়্যার সম্পর্কে বেসিক তথ্য সমূহ আপনি দেখতে পারবেন। তো আমি যদি ইউনেম দিয়ে এন্টার দেই তখন আমাকে দেখালো যে আমি যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি তার নাম হচ্ছে লিনাক্স। আমি যদি আমার কার্নেল নেম, নোড নেম, কার্নেল রিলিজ এসব দেখতে চাই, তখন আমাকে লিখতে হবে ইউনেম স্পেস হাইফেন এ। এন্টার দিলে আমাকে সে দেখাবে যে আমি লিনাক্সের কানি 6.12 ভার্সন ইউজ করতেছি এবং এমডি 64, তারপর এগুলো হচ্ছে আমার কার্নেল ভার্সন এবং আমি 64 এইসব ইউজ করতেছি। যাই হোক, এরপর আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ইউজার কমান্ড। আমি যদি ইউজার্স লিখি, ইউজার্স লিখলে আমাকে এখানে সে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে আমি একটাই ইউজার, একজনই ইউজার রয়েছে, যার কারণে আমাকে আর কোনো ইউজার নেম দেখাচ্ছে না। আবার দিচ্ছি, আমাকে আমি একজন ইউজার তাই আমাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে আমি একজনই ইউজ করতেছি। তারপর আমরা যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে হুএমআই। হুএমআই অ্যাকচুয়ালি ইউজ করা হয়, কমান্ডটি বেশিরভাগ সময় ব্যবহার করা হয় ইউজারের আইডি চেক করার জন্য। আমি যদি হুএমআই লিখি, তো আমি হচ্ছে কালি ইউজ করতেছি, তো আমাকে এখানে ওএমআই তে কালি দেখাচ্ছে। এবার যদি আসি ডেট ব্যাপারে, টাইম এন্ড ডেটে, তো টাইম এন্ড ডেট দেখার জন্য আমাকে লিখতে হবে ডেট কমান্ড, দেন এখানে আমাকে ডেট কমান্ড লেখাবে। এপ্রিলের 19, সো দেখি হচ্ছে কিনা, মিলতেছে কিনা উইন্ডোজের সাথে। হ্যাঁ, পারফেক্ট, 537। ওকে, ফাইন। এরপরে যে কমান্ডটা হচ্ছে সেটা যদি বলি তা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডির ফুল মিনিং হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো লিনাক্সের কোনো ফোল্ডার বা জায়গার অবস্থান করছি তা জানার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। মানে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি লিনাক্সে, এটা জানার জন্য আপনাকে সবসময় পিডাব্লিউডি ইউজ করতে হবে। যদিও এই জিনিসটা এখানে দেখা যায় আপনি কোন ডিরেক্টরিতে আছেন, তারপরে যদি তারপরে অনেক সময় দেখা যায় যে এটা দেখায় না। সো পিডাব্লিউডি ইউজ করলে আপনি ক্লিয়ার হবেন যে আপনি কোন ডিরেক্টরিতে আছেন। সো আমি যদি পিডাব্লিউডি ইউজ করি, দেখেন আমি হোম এবং কালি ডিরেক্ট হোমেই আছি, তাই আমাকে এভাবে দেখাচ্ছে। এরপরে সবচেয়ে জনপ্রিয় কমান্ড যেটা আসে সেটা হচ্ছে লিস্ট কমান্ড, এলএস। এই এলএস দেওয়ার মানে হচ্ছে আপনি এখন যে ডিরেক্টরিতে আছেন সেখানে যত ফোল্ডার, আসলে লিনাক্সে ফোল্ডার নামে কিছু নেই, লিনাক্সে ফোল্ডারকেও ডিরেক্টরি বলা হয়। তো যে যত ডিরেক্টরি আছে এবং হচ্ছে যত ফাইল আছে সব আপনি এলএস দিয়ে দেখতে পারবেন। So, আমি যদি এলএস দেই, দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে, যেহেতু আমি কালি রুটে আছি, তো আমাকে দেখাচ্ছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট। তার মানে হচ্ছে আমি যদি এখানে যাই হোমে, দেখেন এই হোমে এই জিনিসগুলো আছে। এখানে যেহেতু আমি এখন হোমে আসছি, তো দেখেন আমাকে কি কি দেখাচ্ছে,
ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক সবকিছুই এখানে আমি দেখতে পাচ্ছি। এরপরের কমান্ড হচ্ছে সিডি কমান্ড। সিডি কমান্ডটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি কমান্ড। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাব? সাপোজ আমি এখন আছি হোমে। তো আমি যদি হোম থেকে এই ডেস্কটপে আসতে চাই, আমি কিভাবে আসবো? তো এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনাকে লিখতে হবে সিডি স্পেস DESK ক্যাপিটাল ডি কে DOP। তো দেখেন আমি কিন্তু ডেস্কটপ ডিরেক্টরিতে চলে আসছি। তো উপরে আমি বলেছিলাম যে প্রিন্ট আউট কিভাবে করব আমরা? তো পিডব্লিউডি দিলেই এটা দেখাবে। দেখি আমি পিডব্লিউডি দিলে কি দেখায়? দেখেন পিডব্লিউডি দেওয়ার কারণে আমাকে এখন দেখাচ্ছে আমি হোম, কালি এবং ডেস্কটপ ডিরেক্টরিতে রয়েছি। কিন্তু এতক্ষণ এর আগে আমি যখন পিডব্লিউডি দিয়েছিলাম, প্রথমে যদি আমি আরেকটু উপরে যাই, পিডব্লিউডি দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছিল আমি হোমে ছিলাম। হোম কালি ছিল। এখন আমি ডেস্কটপে চলে আসছি। তাহলে আমি যদি এখন হোম সিলেক্ট করে ডেস্কটপে যাই, দেখি তো আমার কাছে কি, কি ফাইল আছে? আমার কাছে আছে অল, ২টা টেক্সট ৩টা টেক্সট ফাইল আছে এবং একটা আননোন ফাইল আছে। এই ফাইলটা আননোন ফাইল ফরম্যাট। তো আমি যদি এখন দেখি তো যদি এলএস করি, লিস্ট এলএস করি, দেখি তো আমাকে এই ফাইলগুলো দেখায় কিনা? দেখেন আমাকে এই ফাইলগুলোই দেখাচ্ছে। অল, আননোন ফাইল, কমান্ড, এই ৩টা ফাইল আমার, এই ৪টা ফাইল আমার এখানে আছে। আমাকে এই ৪টা ফাইলই কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে এলএস এবং সিডির একটা ব্যবহার আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এখন আসি আরেকটা কমান্ডে, যেটা হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করা। ডিরেক্টরি ক্রিয়েট করা মানে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা। সাপোজ এই ডেস্কটপের এই ফোল্ডারটার ভিতরে, সরি এখানে অ্যাকচুয়ালি লিনাক্সের ফোল্ডার নামে কিছু নেই। এখানে যা সবই হচ্ছে ডিরেক্টরি। তো ডেস্কটপ মানে এই জায়গাটাতে আমরা এখন আছি। আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি যদি লিখি MKDIR এবং একটা স্পেস দেই এবং যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ ফোল্ডারের নাম দিলাম টুডেজ ডেট, আজকের ডেট হচ্ছে 19 এপ্রিল, সরি আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে আমার, নাম স্লটটা ছিল না যার কারণে উপরে চলে গেছে এটা। আচ্ছা আবার লিখি MKDIR স্পেস, আজকের নাম হচ্ছে 19 এপ্রিল। আমি 19 এপ্রিল দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, ফোল্ডার বা ডিরেক্টরি। আমি যদি এখন এন্টার করি, এই যে একটা ডিরেক্টরি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল 19 এপ্রিল। আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, MKDIR। এখন আমি যদি দিতাম 19 স্পেস এপ্রিল, তখন কি হতো? হুম, দেখুন এখানে কিন্তু ২টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, কারণ আমি এখানে একটা স্পেস দিয়েছি। তো একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, কমান্ড প্রম্পটে যদি আমি একটা স্পেস দেই, তখন কিন্তু আমার ২টা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। যার কারণে আমাকে সবসময় একটা কাজ করতে হবে, যদি নামটা অনেক বড় হয় এবং নামের মাঝখানে স্পেস রাখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে MKDIR স্পেস 19 আন্ডারস্কোর এপ্রিল। এটা ক্যাপিটাল দেই। তখন দেখেন এখানে এখন আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, এবার যদি আসি আমরা ক্যাট কমান্ড। ক্যাট কমান্ডটা হচ্ছে কোনো ফাইলের ভিতরে কি টেক্সট বা লেখা আছে তা জানার জন্য ক্যাট কমান্ডটি ব্যবহার করা হয়। সাপোজ এখানে যদি আমি দেখি এই যে কমান্ড টেক্সট, এই ফাইলটার ভিতরে চলো আমি কিছু লিখি, যেমন 19 এপ্রিল, দেন লিখলাম 20, এখন 25 মার্চ, এখানে আমি সেভ করলাম, কেটে দিলাম। এখন আমি যদি এই ফাইলটার ভিতরে কি আছে এটা যদি একটু দেখতে চাই, ক্যাট স্পেস, ফাইল নেম হচ্ছে COMAND command ডট txt, এন্টার দিলে
দেখুন এই ফাইলের ভিতরে যেই লেখাগুলো ছিল সেটি কিন্তু আমাকে এখন দেখাচ্ছে। তো ক্যাট কমান্ড দিয়ে আমরা ফাইলের ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করি। তো ফাইলের ভেতরে যদি কিছু লিখতে হয় তাহলে আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে কমান্ডটা সেটা হচ্ছে ইকো। দেন আমি লিখলাম টেস্ট 1 2 3 4 দুইটা সেমিকোলন ইউজ করলাম। তারপর আমাদেরকে এই অ্যারো চিহ্নটা দেয়া লাগবে। এরপর আপনি যা লিখবেন, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইল নেমটা লেখা লাগবে। তো আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 0 দেখি এবার যদি আমি এন্টার দেই, তাহলে আমি এই ফাইলটার ভিতরে লিখছি। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে ফাইলের ভিতরে লিখব। তো লিখার জন্য আমাদেরকে লিখতে হবে ইকো chো দেন 1 2 3 4 টেস্ট আরো কোন ফাইলটাতে আমরা লিখব 19 apr ডট apr test ডট txt এই ফাইলটার ভিতরে আমরা লিখব। তো লেখা হয়ে গেল। এখন আমরা যদি একটু দেখতে চাই তাহলে আমরা দেখার জন্য কি দিতে হবে ক্যাট ওকে এই যে এসে গেল। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে একটু আগে তো আমি লিখেছিলাম টেস্ট 1 2 3 4 এখন আসলো 1 2 3 4 টেস্ট তার মানে আমার আগের লাইনটা চলে গিয়েছে। এইটার সমাধান আমরা কিভাবে করব? এটার সমাধান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ডাবল অ্যারো ইউজ করতে হবে। তাহলে আমরা আবার লিখি ECHO দেন এরপর আমি লিখলাম টেস্ট 4 5 6 আবার লিখলাম অ্যারো ডাবল অ্যারো নাও সেম 19 APR TEST ডট TXT এবার যদি আমি ক্যাট করি এই যে দুটো লাইনই আমার এড হয়ে গেল। আচ্ছা, তো আমি একটু আগে বলেছিলাম যদি আমার ডিরেক্টরি নেমটা একটু বড় হয় মানে আমি যদি ডাবল নেম দিতে চাই তখন এটা কিভাবে লিখব? তো MKDIR স্পেস আমি যদি আমার এভাবে একটা ডাবল কোলন দেই তারপর যদি আমি লিখি JS 789 ওকে নাও এন্টার দিলে দেখছেন মাঝখানে কিন্তু একটা স্পেস আছে তো আমার এটা ক্রিয়েট হয়ে গেল। তো এভাবেই আমাদেরকে আসলে ইউজ করতে হবে। এবার আমরা কপি ইউজটা শিখবো। এখন ধরেন আমি এই ফাইলটাকে কপি করব। কপি করে এই ডিরেক্টরির ভেতরে নিয়ে যাব। তাহলে কপির জন্য আমাকে লিখতে হবে সিপি স্পেস আমি যে ফাইলটাকে কপি করব, সাপোজ আমি এই ফাইলটাকে কপি করব, কমান্ড COMAND কমান্ড ডট টিএক্সটি এই ফাইলটাকে আমি কপি করব কোন ডিরেক্টরিতে 19 এপ্রিল ডিরেক্টরিতে 19 APR আমি এই ডিরেক্টরিতে এই ফাইলটাকে কপি করব। যদি আমি এন্টার দিই আচ্ছা এবার সেম এখন আমি যদি কি লিখবো দেখার জন্য ইকো ইকো লিখি তাহলে আমি এখানে এই জিনিসটা আসতেছে আচ্ছা যাই হোক আমি ওপেন করে দেখি এই যে এখানে চলে আসছে কমান্ড ফাইলটা। তাহলে কমান্ড ফাইলটার ভিতরে আছে এই ওকে তাহলে দেখি আমি এখন আছি ডেস্কটপে আমি যদি এলএস করি কি আছে আমার এলএস করলে আমার এই ফাইলগুলো আসে। আমি 19 এপ্রিলের ভিতর চলে যাই সিডি 19 এপিআর 19 এপ্রিলের ভিতর চলে গেলাম আমি তারপর এলএস করি দেখেন আমার এই ফাইলটা চলে আসছে। এখন এই ফাইলটা যেহেতু চলে আসছে তাহলে আমরা যদি ইকো এই ফাইলটা লিখি এই ফাইলটার নাম লিখি COMAND ডট টিএক্সটি তাহলে আমাকে কি দেখায় আসেনি কারণ আমি ইকো বানানটা ভুল হয়েছে ECHO স্পেস এবার আমরা যে কোনো একটা ফাইলকে মুভ করব তাহলে মুভ করার জন্য আমাদেরকে লিখতে হবে সেম এমভি স্পেস আমরা কোন ফাইলটাকে মুভ করব আমরা 19 এপ্রিল এই ফাইলটাকে মুভ করবো 19 APR টেস্ট ডট টিএক্সটি স্পেস 19 APR এই ফাইলটার ভিতরে আমরা মুভ এই ডিরেক্টরিটার ভিতরে আমরা মুভ করতে যাচ্ছি তাহলে যদি আমি এন্টার চাপ দিই আচ্ছা তো এখানে এটা বলতেছে মুভ ক্যান নট এটা একটা রিজন হচ্ছে কারণ হচ্ছে আমি ভুল ডিরেক্টরিতে আছি তাহলে আমি একটু ব্যাক যাই সিডি ডবল দেন এখন আমি হচ্ছে ডেস্কটপ তাহলে আমি একটু এলএস করি
আইলেস করলে দেখলাম যে হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এগুলি সব মুভ করবে। তো আমি যদি কিবোর্ডের অ্যারো বাটন চাপি তখন আপনারা সেইম কমান্ড গুলো আবার দেখতে পাবেন। এবার যদি আমি মুভ করি, হ্যাঁ, এবার মুভ হয়ে গেছে। দেখছেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এভাবেই আসলে মুভ কমান্ডটা ইউজ করতে হয়। তো মুভ দিয়ে কিন্তু শুধু এই এমভি দিয়ে কিন্তু শুধু আপনি ফাইল মুভ করার জন্য না, আপনি চাইলে এটা দিয়ে রিনেমও করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই। এই যে এমভি, আমি চাচ্ছি সাপোজ এই ফাইলটাকে নিউ ফোল্ডে এই ফাইলটাকে রিনেম করতে, যে এই ফাইলটাকে। ঠিক আছে, তাহলে আমি নিউ ফোল্ড NEW FOLDE ডট টিএক্সটি, এটাকে আমি রিনেম করতে চাচ্ছি যেহেতু আমার এটা বানান ভুল আছে। NEW FOLDER ডট টিএক্সটি, এই ফাইলটাকে আপনারা দেখুন, এই ফাইলটাকে আচ্ছা আমি এখন এখানে এন্টার দিই। ফাইলটা কোথায় চলে আসলো? এই যে রিনেম হয়েছে, এই যে নিউ নিউ ফোল্ডার রিনেম হয়ে গেল। তো এমভি দিয়ে শুধু কাট করা যায় না, চাইলে রিনেমও করা যায়। আচ্ছা, এবার আসি ডিলেট কমেন্টটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ এখন আমি চাচ্ছি এই কমান্ডটাকে ডিলিট করে দিতে, তাহলে এটা যেহেতু নর্মাল একটা ফাইল, এই ফাইলের জন্য আমাকে লিখতে হবে rm ডট টিএক্সটি। যদি আমি এন্টার করি দেখি তো এই ফাইলটা কি চলে যায় কিনা। হ্যাঁ, এই ফাইলটা চলে গেছে, দেখছেন। আর যদি আমি কোনো ডিরেক্টরি ডিলিট করতে চাই, সাপোজ এপিআর, এই ডিরেক্টরিটা আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি লিখতে হবে? কিন্তু দেখেন এখানে বলতেছে আচ্ছা এটা তো ফাইল না, এটা একটা ডিরেক্টরি, যার কারণে rm dir স্পেস APR 19 APR। হ্যাঁ, আমি 19 APR লিখলাম। এখন দেখেন এটা কিন্তু ডিরেক্ট হয় নাই, ডিলেট হয় নাই। এখানে কি বলছে? ডিরেক্টরি নট এমপি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে rm dir স্পেস মাইনাস ক্যাপিটাল আর 19 APR। এবার যদি এন্টার দিই, ডিলেট হয়নি। আচ্ছা, এখানে একটু ভুল আছে। এখানে আমার rm ডিরেক্টরিটা দেয়া লাগবে না। এখানে সরাসরি যদি আমি শুধু rm হাইফেন আর 19 এপ্রিল দিয়ে এন্টার দেই, এই যে তাহলে ডিরেক্ট হয়ে গেছে। তাহলে ডিরেক্টরির ভিতরে যদি কোনো ফাইল থাকে তখন শুধু হাইফেন আর দিলেই এটা ডিলিট হয়ে যাবে। তো আজকে তাহলে এটুকুই। আজকে আমরা সবগুলো কমান্ড দেখলাম। তো আমার কাছে একটা রিসোর্স ফাইল আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমার রিসোর্স ফাইলটা যদি আপনারা দেখতে চান, এটা হচ্ছে আমার রিসোর্স ফাইলটা। এখানে সবগুলো কমান্ডের বাংলা সহ লেখা আছে আমার কাছে। তো আপনাদের যদি এই জিনিসটা দরকার হয় আপনারা আমাকে মেসেজ করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই কমান্ডের রিসোর্স ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, লাস্ট একটা কমান্ড আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি আমার হিস্ট্রি, আমি আমার এই টার্মিনালটা ক্লিয়ার করতে চাই। এটা খুবই সোজা, জাস্ট ক্লিয়ার লিখে এন্টার দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।